দাবি আদায় অবধি আমরা লড়াই চালিয়ে যাব। শ্রমিক শ্রেণীর ঐক্যই হচ্ছে প্রধান শক্তি। কিন্তু আমাদের নেতৃত্বের দুর্বলতা, আমরা এখনো শ্রমজীবী মানুষকে আমরা এখনো পর্যন্ত তাদের সাথে হৃদয়ের সাথে হৃদয়ে, চোখের সাথে চোখের বন্ধুত্ব করতে পারিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ব্যাংক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা একজন ব্যাংক কর্মকর্তাকে নৃশংসভাবে নির্দয়ভাবে হত্যা করার প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত আছে সম্মিলিত শ্রমিক পরিষদ, এসএসপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্কপ, বাংলাদেশ সম্মিলিত শ্রমিক পরিষদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর শ্রমিক দলের উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংক ইউনিয়নের প্রেসিডেন্ট, সেক্রেটারি নেতৃবৃন্দ এবং নির্মমভাবে নিহত আরিফুলের অবুঝ সন্তান এবং তার পরিবারের সদস্যরা, আমাদের সবাই উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। কারণ আমি সাংবাদিক, আমাদের আন্দোলনের সহকর্মী সহযোদ্ধা, আমরা সরকারের যে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর যে সাহায্য চাই, সেই সাহায্য পাওয়ার জন্যে আমরা জনগণের এই দুর্ভোগ যাতে না বাড়ে তার জন্য আমরা 2টা পর্যন্ত অনুমতি নেওয়ার পরও 12টার মধ্যে আজকের এই সভা আমরা সবার অল্প অল্প করে বক্তব্য দিয়ে সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে আমাদের এই দাবির প্রতি প্রশাসন, রাষ্ট্র, আইন বিভাগ, সরকার সদয় হয়। আমরা আজকের এই হত্যার বিচারের সাথে সাথে আরেকটি ছোট্ট বিগত দিনের একটা বিচারের দাবি করব। আমাদের বিএম বাকির, যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, আজকে সেই পরিকল্পনাবাহী আমরা তুলে ধরবো, এখানে বিস্তারিত না বলা। 8 দফা দাবিতে ব্যাংক ফেডারেশন যে আন্দোলন করছে, সে আন্দোলন যৌক্তিক আন্দোলন। সে আন্দোলনের প্রতি আজকে সমর্থন ব্যক্ত করছি জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক হিসাবে। ইতিমধ্যে স্কপ এবং সম্মিলিত শ্রমিক পরিষদ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এই সমর্থন দিয়েছে। এই দাবি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আমরা কথা বলছি। নানা আইনের জটিলতা, বাধার প্রাচীর অতিক্রম করে আমরা যেন সফল হই। আজকে বাংলাদেশ ব্যাংকের 8-10 কর্মচারীর পরিবারের যেন মুখে হাসি ফোটে, আর বাংলাদেশের অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিং শ্রমিক সহ যারা দিনাতিপাত করছে তাদের সকল দাবিগুলো পূরণের জন্যে আমরা সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দাবি আদায় অবধি আমরা লড়াই চালিয়ে যাব। শ্রমিক শ্রেণীর ঐক্যই হচ্ছে প্রধান শক্তি। বাংলাদেশে 7,35,00,000 শ্রমিক। দুর্ভাগ্য, আমাদের আত্মসমালোচনা, আমরা যদি 1% শ্রমিকের সংখ্যা 7,35,000 হয়, ঢাকা নগরে 3 কোটি মানুষ বাস করে, সেই 3 কোটি মানুষের 80% শ্রমজীবী মানুষ। এখানে তাদের যদি ডাকি, আমরা 2,80,000 মানুষ সমবেত হবার কথা। কিন্তু আমাদের নেতৃত্বের দুর্বলতা, আমরা এখনো শ্রমজীবী মানুষকে আমরা এখনো পর্যন্ত তাদের সাথে হৃদয়ের সাথে হৃদয়ে, চোখের সাথে চোখের বন্ধুত্ব করতে পারিনি। নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমাদের যখন ঐক্যবদ্ধ হব, আমাদের দাবি হুঙ্কার এবং গর্জনে পরিণত হবে, আবেদনটা অধিকারে পরিণত হবে। আমি ব্যাংক ফেডারেশনের এই দাবি পূরণের জন্যে আমি নিয়মতান্ত্রিক আন্দোলন তারা চালাচ্ছে, এই আন্দোলনের প্রতি রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য আমরা কাজ করব। আমরা আরিফুলের হত্যার বিচার, বিএম বাকিরের হত্যাকাণ্ডকে আমরা আবার পুনর্তদন্ত করা, আমাদের আউটসোর্সিং, অস্থায়ী নিপীড়ন, সকল ধরনের জুলুম বন্ধের দাবিতে এই আন্দোলনের সফল যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে জনগণের দুর্ভোগ যাতে না হয় সেই দিকে নজর দিয়ে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি ট্রাফিক বিভাগকে
ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যাতে এখানকার এই যানজট অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় তার জন্যে আমরা দুই ঘন্টা সবার সময় আমাদের থাকার পরও জনস্বার্থে আমরা এই সভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দুনিয়ার মতো